মর্নিং, আশা করি সবাই ভালো আছে। আমি বৈশাখী বলছি, আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে 8:40। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে ঘরে কাজকর্মগুলো করে নিয়েছিলাম, আর কিছু কাজ বাকি আছে। এখন চা খাবো। ছেলে চলে গেছে কোচিং থেকে স্কুলে চলে যাবে আজকে, মেয়ে বাড়িতে আছে। তো এখন এই যে লিকার চা বানাচ্ছি, খাবো। সকালবেলা না একটু চা না খেলে এনার্জি পাওয়া যায় না। একটু লিকার চা বলো বা হচ্ছে একটু বিস্কুট দিয়ে, তো চিনি ছাড়া আমরা চা খাই। যখনই চা খাই চিনি ছাড়া চা খাই। চলো চাটা খেয়ে নি কেমন। এখন দেখো চা ফুটে গেছে, চাটা ছেঁকে নেবো কাপে। আর তিনজন মিলে আজকে চা খাবো, আমি, মেয়ে আর হাজব্যান্ড। ছেলে তো বেরিয়ে গেছে, ছেলেকে আজকে টিফিনে দিয়েছি চাউমিন, সেটা অফ ক্যামেরায় করে দিয়েছি। আর আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করেছি, আর মানে চাও খাচ্ছি দেরি করে। সব কিছু আজকে দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠেছিও আজকে দেরি করে, জানো তো। কারণ কি, হাজব্যান্ড একটু দেরি করেই বেরোবে, আর হাজব্যান্ড স্নান টান করে ভাত খেয়ে যাবে একটু দেরি করেই। তার আগে চা না খেলে নয়, চা না খেলে না সকালবেলা কি খাইনি এরকম মনে হয়। তো চলো ভাত বসাবো। আর এই যে দেখো চাল টাল ধুয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতে না অনেকটাই জল হয়ে মানে দিয়ে দিয়েছি, জানো তো। তো জল বেশি করে দিলেই ভাতটা বেশ ঝরঝরে হয়। আর উচ্ছে একটা ভাতে দিলাম, আর এখানে সবজিপাতি কেটে নিয়েছি, সব রকম সবজি দেখতে পাচ্ছ। এখানে পুঁই মিটুলি, সিম, গাজর, আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করব। আর এখানে উচ্ছে, আলু, বেগুন দিয়ে মাছের ঝোল করব। আমাদের বাড়িতে না এই মাছ দিয়ে, উচ্ছে, আলু, বেগুন দিয়ে তরকারিটা বড়ি দিয়ে বেশ ভালো খায় আর কি। তো চলো তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে নিই কেমন। রান্না ওদিকে প্রায় হয়ে এসছে, মাছের তরকারি সবজি দিয়ে আগে রান্না করে নিচ্ছি, কারণ হাজব্যান্ড খেয়ে যাবে। তো একটু জুস তরকারি তাড়াতাড়ি করে দিলেই ও একটা তরকারি দিয়েই ভাত খেয়ে নেবে। আবার পরে সেই তরকারিটা করলেও হবে, না করলেও চলবে। এখন আবার রাত্রিবেলা করলেও হবে। তো এখন বর্তমানে এই যে সবজি দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে তারপরে দেখো আমি সন্ধেবেলা তোমাদের মাঝে শেয়ার করছি। আবার সারাদিন সময় হয়নি, আমাদের বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি কাজ করছে, রঙের কাজ করছে, ওই জন্য আর সময় পাইনি গো ভিডিও শেয়ার করার জন্য। কিছু না কিছু ভিডিও তোমাদের মাঝে কাজকর্ম শেয়ার করি, কিন্তু আজকে একেবারে শেয়ার করতে পারিনি। তো সন্ধেবেলা মৌকে বললাম একটু পুজো দিয়ে দিতে, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ বাদে তোমাদের মাঝে কথা বলছিলাম। তো আমরা এখন বেরোবো আর কি, দোকানে যাব। দোকানে যাব, মানে রং দেওয়া হবে তো ঘরে, রংটা সিলেক্ট করতে যাব আর কি। দোকানে গিয়ে দেখব, আর তারপরে কী কী রং দেওয়া যায় দেখব আর কি। তার আগে আমার হাজব্যান্ড বাড়িতে ক্যাটালগ নিয়ে এসেছিলো, দেখেছি। তবে রংটা তো আনতে যেতে হবে দোকানে। তো চলো একবারে দোকানে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম আমাদের যেখান থেকে প্রথম থেকে রং গেছে আর কি, বাড়ির যা যা রং করেছি এই দোকানটা থেকেই গেছে, আমাদের বাড়ির কাছেই দোকানটা। তো এই দোকানেই এসছি দেখো রং কিনতে। আমি আর আমার মেয়ে বাড়ি থেকে বেরিয়েছি, আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে দোকানে এসছে। বন্ধুরা দেখো, দুপুরে তরকারি কেটে রেখেছিলাম, সবজি কেটে রেখেছিলাম। দুপুরে রান্না করার টাইম হয়নি, একটাই তরকারি দিয়ে সবাই ভাত খেয়েছে। আর এখন আমি এই যে চিংড়ি মাছ আর হচ্ছে একটু ফোড়ন পেঁয়াজ ভেজে নিয়েছি তেলে, এখন সবজি রান্না করব। পড়ে গেল, এটা ঘন্ট করব, ঘন্ট। গরম গরম বেশ ভালো লাগবে খেতে। হলুদ দিচ্ছি, লঙ্কা দিলাম, জিরে গুঁড়ো একবারে দিয়ে দিয়েছি। আর ভাত তো আছে, ওটা গরম করব। মাছ তরকারি আছে, চলো এটা হতে থাক। ওদিকে রান্নাটা হচ্ছে, আর এইদিকে দেখো আমি আরও সবজিপাতি কিছু কেটে রাখছি আর কি। আজকে আর রান্না হবে না, এটা কালকার জন্য আমি সবজিপাতি কেটে রাখছি। আর কি কি সবজি আছে বাড়িতে ওগুলোও কেটে রাখবো, কারণ কালকে সকালে তো আমার মানে ভাত তরকারি টিফিন এগুলো করতে করতেই অনেকটাই সময় লেগে যায়। আর যেহেতু আমাদের বাড়িতে সবাই আর্লি মর্নিং বেরোয়, আমার হাজব্যান্ড 7:30 পৌনে 8টার দিকে বেরোয়, ওর ভাত তরকারি বা টিফিন রুটি এগুলো তো করতেই হয়। এই জন্য
জন্য আমি আগে থেকেই সবজিপাতিগুলো বাড়িতে যদি সবজিপাতি থাকে তো কেটে রাখি আর কি। এইভাবেই তো প্রথমে আমি বাঁধাকপি কেটে রাখলাম, আর তারপরে সিম ছিল, সিম কাটবো, আরও অন্যান্য সবজি আছে ওগুলো কাটবো, এমনকি পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা কুচি বা লঙ্কা কুচি এগুলো তো করেই রাখি, কেটেই রাখি। আমার ভীষণ সুবিধে হয়, পরের দিন কি রান্না করব সকালবেলা উঠে ওই চিন্তা ভাবনা আর থাকে না আর কি। ঝটপট ঘুম থেকে উঠেই কিছু কাজকর্ম সেরেই তারপরে রান্না, টিফিন এগুলো আমি করে নিতে পারি, মানে একা হাতেই তাড়াতাড়ি করে হয়ে যায় টাইম মতো আমি করে নিতে পারি বা করে দিতে পারি, সবাইকে দিতে পারি। তো এই হচ্ছে সুবিধা, এটা একটা মানে কি বলবো, সব গৃহিণীদেরও সুবিধে হয়, বা যারা আমার মতো এইরকম মানে ব্যস্ত হয়ে পড়ো বা সকাল সকাল রান্না আছে যাদের, তারা তো এইভাবে আগের দিন গুছিয়ে রাখলেই কিন্তু রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, পরের দিন আর সবজি কাটার চিন্তাভাবনা থাকে না। এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখন সবজি কেটে নিয়েছি, বাঁধাকপি, আলু, সিম আর বিনস, গাজর, ক্যাপসিকাম। ভাত ভাজা করে দিয়ে আমার ছেলেকে ভীষণ ভালোবাসে ভাত ভাজা খেতে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে আসলাম বারান্দার ঘরে। আমাদের সবুজ মৌ একটু পড়তে বসছিল, এখন 11টা বাজেনি, তো 11টা বাজতে যায় আর কি। আজকে মোটামুটি তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর চলো আজকার ব্লগ আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিও যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিয়ে। টাটা।